এভাবে যে আজ ঘুমিয়ে পড়বো আর নামতে পারবো না গন্তব্য স্টেশনে, আজকের জার্নি করার সময় সেটা একদম টের পাইনি। রাতের ট্রেনে ঘুমিয়ে পড়ার মাসুল গুনতে হলো আজ আমাকে। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। আজ একটা কাজে যাচ্ছিলাম পুরুলিয়া। হ্যাঁ, সকালেও যেতে পারতাম, কিন্তু পুরুলিয়া থেকে অন্য ট্রেন ধরার ছিল, তাই রিস্ক নিলাম না। একে তো সাউথ ইস্টার্ন লাইন, তার ওপর অন্য ট্রেন ধরার আছে, তাই উঠে পড়লাম 11:30টার 18011 হাওড়া চক্রধরপুরে। চলো যাই পুরুলিয়া 18011 চক্রধরপুর এক্সপ্রেসে করে। আমার পাশেই দাঁড়িয়ে আছে চক্রধরপুর। 11:30টায় ছাড়বে, ঘড়িতে এখন বাজছে 11:21। সাঁতরাগাছি ছেড়ে যাচ্ছে, কিন্তু সাঁতরাগাছিতে এই ট্রেনের কোনো স্টপেজ নেই। আমাদের প্রথম স্টপেজ আসবে বাউরিয়া, হচ্ছে ফার্স্ট স্টপেজ, 12:01। ঘড়িতে বাজছে রাত 12টা, আর পুরো স্টেশনে দেখো আর একটা মাত্র লোক নেই। এই একটা লোক মাত্র হেঁটে হেঁটে যাচ্ছে, আর পুরো স্টেশন খালি। কীরকম অদ্ভুত লাগে না এত বড় স্টেশন যখন খালি দেখি। চল চমচা চপ। কত মোটামুটি 10 মিনিট হল্ট দেওয়ার পর আমরা খড়গপুর থেকে বেরিয়ে যাচ্ছি, আর ঘড়িতে বাজছে এখন 2:13। অন্ধকার অন্ধকার, এই পরিমাণ ভিড় এখন আমার উপরে পুরো মাচার মতো তৈরি হয়েছে। বিশাল ভিড় হয়ে গেল খড়গপুর থেকে। হাওড়া থেকে ফাঁকাই আসছিলাম। হাওড়া থেকে ট্রেনটা টাইমেই ছেড়েছিল, তারপর যা হয় সাউথ ইস্টার্নে তাই হলো, ট্রেন লেট। রাতে এত ভিড় ট্রেনে যে ঘুমাতে পারলাম না। বিষ্ণুপুরে এসে পৌঁছেছি, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি। এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, সবাই তো নেমে পড়েছে ট্রেন থেকে। এখন কতক্ষণ এখানে দাঁড়াতে হবে কিচ্ছু বুঝতে পারা যাচ্ছে না। ফাইনালি ছেড়েছে ট্রেন, এখন 4:33। 3:28 টাইম বিষ্ণুপুরে, আর এখন বাজছে 4:34। মানে মোটামুটি আমরা 1 ঘন্টা লেট এই বিষ্ণুপুরে। আমরা বাঁকুড়া পেরিয়ে গেছি, আর জাস্ট ভোর হয়েছে। কুয়াশাটা একবার দেখার। কুয়াশায় এরকম সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এত কুয়াশা সত্যি মানে আমি দেখিনি কখনো। রাতে এত ভিড় ট্রেনে যে ঘুমাতে পারলাম না। ভোর হতে হতে ট্রেনটা বেশ খানিকটা খালি হয়ে গেল, আর এদিকে সারা রাত জেগে থাকার ফলে ভোর হতে হতে ঘুমিয়ে পড়লাম আমরা দুজনে। পুরুলিয়ায় নামতে পারিনি, তো এখন পৌঁছে গেছি পুনদাগ। বোকারো ছাড়িয়ে দেখো পুনদাগ। মিষ্টি লেগে তুমি যাবো না স্কুল যাও, আর পরীক্ষা হবে ওটা। এটা একটা স্টেশন, মানে আমরা ঝাড়খণ্ড পেরিয়ে আবার ঢুকে গেছি বেঙ্গলে। বেঙ্গলের এটা একটা স্টেশন পুনদাগ। আমরা যাচ্ছি এখন কোটশিলা, আমাকে আবার কোটশিলা থেকে ব্যাক করতে হবে। এবার এই ট্রেনের একটা বিশেষত্ব বলি। এই ট্রেনটা আদ্রা স্টেশনে দুভাগ হয়ে যায়। একটা ভাগ চলে যায় পুরুলিয়া, আর একটা ভাগ চলে যায় বোকারো। পুরুলিয়া নামতে পারলাম না, করলাম ট্রেনটা, ট্রেন মিস না, মানে স্টেশনটা মিস করলাম। এখন এত টেনশন হচ্ছে, মানে কিভাবে এখান থেকে পৌঁছাবো আবার পুরুলিয়া ব্যাক করে। এরকম হয়ে গেল, মানে সকালবেলা ঘুমিয়ে পড়লাম একদম। করি এখন এদিককার ছোট্ট
এগুলো হচ্ছে ছোলা গাছ। হ্যাঁ, সামনের দিকটা পুরুলিয়া চলে গেছে, আর পেছন দিকটা আবার ধানবাদ লাইনে ঢুকে পড়েছে। সেদিন যখন ঘুম ভাঙলো তখন দেখছি চারপাশের লোকজন সব পাল্টে গেছে। জানলা দিয়ে তাকিয়ে দেখি চারপাশ শুধু পলাশ আর সাঁওতাল পরগনা। 10:30 বাজে, চলো এসে গেছে। এই হচ্ছে কোটশিলা স্টেশন। আমরা কোটশিলায় নামলাম। এখন শুনছি কোটশিলা থেকে ট্রেন আছে পুরুলিয়া যাওয়ার জন্য, কিন্তু একটু দেরি আছে। এমনি এখন বাজছে মোটামুটি 10টা, তাই তো? মানে এই ট্রেনটা দুভাগ হয়ে যায়, এটা আমার জানা ছিল না। স্টিল বোকারো রাঁচি প্যাসেঞ্জার। এটা বসে আছি এই যে কোটশিলা স্টেশনে। এখন কখন ট্রেন রে? 11:25। আর এখন মাত্র বাজে 10টা। 11:25 ট্রেন। বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে। আমরা এখন কোটশিলা স্টেশনে বসে বসে এইসবই দেখছি, কে স্কুলে যাচ্ছে, কে কি করছে। এখানে লোকের যা বোঝা যাচ্ছে সেরকম কোনো কাজ নেই, মানে তাড়া নেই আর কি কাজের। আর কি সবাই নিশ্চিন্তে জীবনযাপন করছে, আমরাও নিশ্চিন্ত হয়ে গেছি এখানে এসে। এখন 1.5 ঘন্টা বসে থাকবো। তাও শুনছি যে এই ট্রেনটা নাকি আজকে লেট করছে না, অন্যদিন তো একদম পুরো লেট করে। দেখা যাক কি আছে কপালে, আমরা কখন পৌঁছাই। খড়গপুর রাঁচি ঢুকে গেল কোটশিলাতে। এটা একটা মেমু চলে খড়গপুর থেকে রাঁচি পর্যন্ত। হাটিয়া থেকে খড়গপুর। এবার এই কোটশিলা জংশনে ঢুকে পড়লো হাটিয়া খড়গপুর। এটা প্যাসেঞ্জার ট্রেন, এই যে খড়গপুর যাচ্ছে, এটাতে করেই আমরা এবার পুরুলিয়া ফিরে যাব। আজকে একদম টাইমলি ঢুকেছে ট্রেনটা, সবাই যেটা বললো। অন্যদিন নাকি পুরো 2 ঘন্টা করে লেট থাকে। তো দেখা যাক, হতে পারে আমরা পুরুলিয়া টাইমলি পৌঁছে যাব। প্রচুর লোক উঠছে, চলো সিট নিতে হবে আমাদের। তো যাই হোক, আমরা পুরুলিয়া যাওয়ার জন্য হাটিয়া খড়গপুর প্যাসেঞ্জার ট্রেনে উঠেও পড়েছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেন ছেড়ে দিল। চলো এবার পুরুলিয়া টাইম মতো যাই কিনা সেটাই দেখার আছে। চলো আমরা পুরুলিয়া গিয়ে আবার কথা হচ্ছে। তবে মাঝখানে তোমাদেরকে যেটা আসার সময় আমরা একটু টেনশনে ছিলাম বলে দেখানো হয়নি, সেটা হচ্ছে পলাশটা দেখতে পাচ্ছিলাম, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো সঙ্গে। কোটশিলা জংশন থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। আমাদের 322 কিলোমিটারের জার্নি করার কথা ছিল হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত, আর সেই জার্নিটা আমরা করছি মোটামুটি 450 কিলোমিটার। আর এখন আমরা পার করছি গড় জয়পুর বলে একটা ছোট্ট স্টেশন, যেটা ওই দিক থেকে যখন আমরা কোটশিলা জংশন থেকে আসছি তখন পড়ছে। পলাশের পর পলাশ এই সময় আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা শুধু পলাশের জঙ্গল। অনেক চক্কর কেটে আমরা ঢুকে পড়লাম পুরুলিয়া জাংশনে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো আজকে, কিভাবে নিজেদের গন্তব্যে না নামতে পেরে অন্য জায়গায় চলে যাওয়া যায়, আর সেখান থেকে আবার কিভাবে ব্যাক করা যায়। যাকে বাকি জার্নিটা কিন্তু স্মুথই ছিল। আমাদের এর জন্য রেলওয়েকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এত ট্রেন আছে এখন, কোনোই অসুবিধা হয়নি। আমরা একটুখানি এগিয়ে গেছিলাম কোটশিলা জংশন পর্যন্ত, আর সেখান থেকে মাত্র 36 কিলোমিটার আবার ব্যাক করে চলে এলাম। তবে হ্যাঁ, 322 কিলোমিটারের জার্নি আমরা কিন্তু 450 কিলোমিটার কমপ্লিট করলাম। আজকে জার্নি এখানেই কমপ্লিট হলো। আবার নেক্সট জার্নি তোমরা দেখতে থাকো, দেখা হবে পরের ভিডিও।